এই ঘটনা একটি রেস্টুরেন্টের। ওই রেস্টুরেন্টে একটি লোক প্রতিদিন খেতে আসতো, কিন্তু সে প্রতিদিন খাওয়া দাওয়া করে চুপচাপ করে বিল না দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেত। তো একদিন ওই রেস্টুরেন্টের মালিককে এক লোক বলল যে এক ব্যক্তি আপনাকে প্রতিদিন বোকা বানাচ্ছে, আপনার রেস্টুরেন্ট থেকে খেয়ে যাচ্ছে কিন্তু আপনাকে বিল দিচ্ছে না। তখন ওই রেস্টুরেন্ট মালিক বলল, আপনি কার কথা বলছেন? তখন ওই লোকটি তাকে দেখিয়ে দিল। রেস্টুরেন্ট মালিক বলল, আপনার মতো এই অভিযোগ অনেকেই আমার কাছে করেছেন ওই লোক সম্পর্কে। ওই লোকটি অবাক হলো, বলল যে তাহলে আপনি তাকে কেন কিছু বলছেন না? তখন ওই রেস্টুরেন্টের মালিক ওই লোকটিকে বলল, এই লোকটিকে আমি চিনি, সেই রেস্টুরেন্টের বাইরে একটি সিগন্যালের পাশেই ভিক্ষা করে, এবং আজকে আপনি যে এই রেস্টুরেন্টের মধ্যে এত ভিড় দেখছেন, এত মানুষজন দেখছেন, এটি এই লোকের কারণেই হচ্ছে। ওই লোকটি অবাক হলো, বলল এটা কিভাবে সম্ভব? তখন রেস্টুরেন্ট মালিক বলল, একদিন এই ভিখারিকে আমি দেখেছিলাম দরজার বাইরে দাঁড়িয়ে সে প্রার্থনা করছে যেন এই রেস্টুরেন্টের লোকজনের ভিড় বেড়ে যায় এবং ওই ভিড়ের মাঝখান দিয়ে সে ঢুকে এখান থেকে ফ্রিতে খেয়ে বের হয়ে যেতে পারে। আর এরপর থেকে একই কাজ সে প্রায় প্রতিদিনই করে। সে বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করে যেন লোকের ভিড় বেড়ে যায়, এরপরে সে ভিতরে ঢুকবে, খেয়ে দিয়ে চলে যাবে, আর তার কারণেই এই ভিড়গুলি হয়। এই ঘটনা থেকে একটা জিনিস স্পষ্ট, আমাদের সব সফলতাই আমাদের কাজের কারণে হয় না, কিছু সফলতা মানুষের দোয়ার কারণেও হয়। এই ঘটনা তারই একটি জ্বলন্ত প্রমাণ।